আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে সিডিসি A2P Hub এসএমএস এন্ড ভয়েস প্ল্যাটফর্ম আমাদের ভয়েস সার্ভিস সম্পর্কে জানাবো। কিভাবে আপনি ভয়েস এসএমএস ব্যবহার করতে পারবেন, ভয়েস সার্ভে ব্যবহার করতে পারবেন এবং শুধুমাত্র আমাদের প্যানেল থেকে ভয়েস এসএমএস না, আপনি এপিআই এর মাধ্যমে আপনার সিস্টেম থেকেও আমাদের ভয়েস সার্ভিসটা ব্যবহার করতে পারবেন। প্রথমে চলে যাই ভয়েস এসএমএস এ। ভয়েস সার্ভিসের ভেতরে এই ভয়েস এসএমএসটা পেয়ে যাবেন। ভয়েস এসএমএস এ ক্লিক করার পরে যেটা হচ্ছে যে আপনি একটা ফাইল চুজ করবেন, অডিও ফাইল চুজ করবেন। অডিও ফাইল চুজ আমি একটা স্যাম্পল অডিও ফাইল চুজ করি। এটা আপলোড করার পর দেখেন আপনি নিচে দেখাচ্ছে যে এটা 14 সেকেন্ডের। সিস্টেম থেকে অটোমেটিক্যালি ডিটেক্ট করে ফেলবে যে এটা কত ডিউরেশনের অডিও ফাইল এবং এটা এখানে দেখাচ্ছে যে এটা 29 সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে পড়ছে। আপনারা জানেন যে আমাদের দুই ধরনের প্যাকেজ আছে, 29 সেকেন্ডের ভয়েস কলের প্যাকেজ আছে এবং 59 সেকেন্ডের ভয়েস কলের প্যাকেজ আছে। তো এটা সিস্টেম থেকে অটোমেটিক্যালি ডিটেক্ট করে ফেলছে যে এটা 29 সেকেন্ডের ভয়েস প্যাকেজের ভিতরে পড়ছে। তো ফাইলটা দেওয়ার পরে আমি যেটা এখানে করব সেটা হচ্ছে যে একটা নাম্বার দিব, যে নাম্বারগুলোতে ভয়েস এসএমএস যাবে। এটা টাইপ করেও দেওয়া যেতে পারে বা আপনি এখানে পেস্ট করতে পারেন বা এক্সেল ফাইল আপলোড করতে পারেন। তো এখানে নাম্বার দেওয়ার পরে দেখেন যে এখানে শো করছে যে রিসিপিয়েন্ট 1 একজনের কাছে যাবে এবং এই যে উপরে শো করছে যে আমার 29 সেকেন্ডের মেসেজ আছে, ভয়েস এসএমএস আছে 4984টা এবং 59 সেকেন্ডের প্যাকেজ পারচেজ করা হয়নি, সেজন্য এটা 0 দেখাচ্ছে। এখন আমার ফাইল যদি 29 সেকেন্ডের চেয়ে বেশি হতো তাহলে কি হতো সেটাও দেখাই। এখানে আমার কাছে একটা ফাইল আছে এই যে 29 প্লাস। এটা যখন আমি সিলেক্ট করছি তখন শো করছে যে এই যে 34 সেকেন্ডের ফাইলটা হয়ে গেছে, তার মানে এটা 29 সেকেন্ডের না 59 সেকেন্ডের প্যাকেজের ভিতরে পড়বে। হ্যাঁ, তো আমি যেটা করব সেটা হচ্ছে যে যেহেতু আমার 59 সেকেন্ডের প্যাকেজ নাই, 59 সেকেন্ডের প্যাকেজের ফাইল না থাকলে যেটা হবে যে দুটো এসএমএস এর চার্জ কেটে নেবে। তো আমি একটা 29 সেকেন্ডের ভেতরে পরে এরকম ফাইলে সিলেক্ট করলাম। এরপরে যখন আমি আমার এটা রেডি হয়ে গেছে ক্যাম্পেইন, এখন আমি চাইলে স্কেজুয়ালে ক্লিক করে এটা কবে পাঠাতে চাই, কয়টার সময় পাঠাতে চাই সেটা সিলেক্ট করে কনফার্ম স্কেজুয়ালে ক্লিক করলে এটা সেই সময় কলটা চলে যাবে। আর যদি আমি চাই যে এটা এখনই যাক তাহলে আমি স্টার্ট নাওতে ক্লিক করলে এই যে কলটা চলে গেছে। ভয়েস ক্যাম্পেইন কিউড 1 কল ডিসপ্যাচিং, আমার ফোনে কলটা চলে এসেছে। আমার কাছে কলটা এসেছিল, আমি কলটা রিসিভ করেছি। এই যে এখানে কিন্তু শো করছে যে অ্যানসার্ড 1, কোনো ফেল হয়নি এবং ক্যাম্পেইনের স্ট্যাটাস কমপ্লিটেড হয়ে গেছে। তো এভাবেই আমরা ভয়েস এসএমএসটা চালাবো। এখন আমি চলে আসি ভয়েস সার্ভেতে। ভয়েস সার্ভেতে ঠিক একইভাবে এখানে প্রথমে আমাকে একটা ভয়েস সার্ভের নাম দিতে হবে। ভয়েস সার্ভের একটা নাম দেওয়ার পরে এখানে আমি ঠিক একইভাবে আমার ভয়েস সার্ভের জন্য একটা ফাইল রেডি করব। যেহেতু আমরা জানি যে ভয়েস সার্ভেতে যেটা হয় যে আমরা বলি যে আপনি যদি এই অপশনটা লাল পছন্দ করেন তাহলে 1 চাপেন, সবুজ পছন্দ করলে 2 চাপেন, এইভাবে আমরা ইয়ে করি। তো এখানে আমার একটা আমার অডিও ফাইলের ভিতরেই এটা বলা থাকতে হবে যে কত চাইলে কত চাপতে হবে এবং এটা আমি আমার রেফারেন্সের জন্য যে সার্ভে কোশ্চেন, এখানে আমি আমার রেফারেন্সের জন্য এটা লিখে রাখতে পারি। এটা আমি দুইটা অপশন দিলাম, আমি চাইলে 5টা 6টা 7টা 8টা এরকম অনেকগুলো অপশনই রাখতে পারি। তো যতগুলো অপশন দিবেন আপনি সেই অনুযায়ী 1 বা 2 প্রেস করে রাখবেন এবং এরপরে নাম্বারটা শো করতে হবে 017। আমি একটা ডেমো নাম্বার দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে ওই আগের ভয়েস এসএমএস এর মতো যদি আমি স্কেজুয়াল করি তাহলে এটা স্কেজুয়াল টাইমে লঞ্চ হবে, যদি আমি লঞ্চ নাও দিই তাহলে এটা এখনই চালু হবে এবং চালু হওয়ার পরে এখানে ডিটিএমএফ রেসপন্স অ্যানালিটিক্সে রেসপন্সটা চলে আসবে। আমি এটা একটু দেখাই। আমি এটা আমার নাম্বারে লঞ্চ করে দিয়েছি। এবার লঞ্চ করার পরে আমার কাছে কল আসবে, চলে আসছে আমার কাছে কল। এখন আমি যেটা করব সেটা হচ্ছে যে আমি একটা রেসপন্স দিব। 2 তে আমি একটা রেসপন্স দিলাম এবং কলটা কেটে গেল রেসপন্স দেওয়ার সাথে সাথেই। এখন আমরা দেখব যে এখানে আমার কাছে রেসপন্সটা এসেছে কিনা।
কিছুক্ষণ অপেক্ষা করে আমি একবার রিফ্রেশ বাটনে প্রেস করলাম। এই যে আমি দেখতে পাচ্ছি যে এখানে এই ক্যাম্পেইনের নাম অনুযায়ী এখানে আমার কাছে রেসপন্স চলে এসেছে। আমি 2 প্রেস করেছিলাম, এখানে 2 এসেছে। এবং শুধু তাই না, আপনারা যখন ভয়েস সার্ভে ক্যাম্পেইন চালাবেন তখন তো অনেকগুলো নাম্বারে পাঠাবেন, কোন কোন নাম্বার কোন কি প্রেস করেছে সেটাও আপনি এখান থেকে দেখতে পাবেন এবং আপনি এই রিপোর্টগুলো এক্সেলে বা পিডিএফ এ ডাউনলোড করে নিতে পারবেন। ভয়েস সার্ভে কিভাবে চালাতে হয় সেটা দেখিয়ে ফেলেছি। এখন চলে যাব ভয়েস এসএমএস কিভাবে এপিআই এর মাধ্যমে রান করাতে হবে। তো চলে আসব এপিআই ট্রানজ্যাকশনাল এই ট্যাবে। এখানে চলে আসার পরে এখানে ট্রানজ্যাকশনাল এসএমএস এর এপিআই গুলো দেখা যাচ্ছে। এর ঠিক নিচেই আছে ভয়েস এসএমএস এপিআই। এখানে আপনার ব্যালেন্স গুলো শো করবে এবং এখানে হচ্ছে আপনার টেমপ্লেটস থাকবে। যেটা আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে যে ভয়েস এসএমএস যখন আপনি এপিআই এর মাধ্যমে পাঠাবেন তখন আপনার অডিও টেমপ্লেটস আমাদের এখানে আগে আপলোড করে রাখতে হবে। এই ভয়েস সার্ভিসেস প্যানেলের ভিতরে অডিও টেমপ্লেটস নামে একটা অপশন আছে। এখন সাপোজ ধরেন যে আপনি একজন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। এখন আপনি আপনার গ্রাহকদেরকে এসএমএস পাঠাতে চান। কখন মানে বিভিন্ন সময় এসএমএস পাঠানো হয়, বিল জেনারেট যখন করা হয় সে সময় বিল দেওয়ার জন্য জানানো হয়, বা ঈদের সময় শুভেচ্ছা মেসেজ জানানো হয়, বা কোনো গ্রাহক যখন নতুন কানেকশন নেয় তখন তাকে এসএমএস পাঠানো হয়, হতে পারে যে হচ্ছে আপনাকে অভিনন্দন বা এরকম কিছু। তো এইটার ক্ষেত্রে আমি ধরি যে আপনার সার্ভিসের জন্য আপনি যে সার্ভিস নিবে তাকে একটা গ্রিটিংস পাঠাতে চান, তো এটা ওয়েলকাম দিয়ে সেভ করে এখানে একটা ফাইল আপনি আপলোড করে নিলেন। করার পরে সেভ টেমপ্লেটস দিয়ে এটাকে সেভ করে রাখলেন। এটা হচ্ছে ওয়েলকাম। এখন এটার একটা টেমপ্লেটস আইডি আছে যেটা এখান থেকে আপনি কপি করে নিতে পারবেন। এখন আপনি এটা কিভাবে পাঠাবেন, এটা কিন্তু আপনার এখানে সেভ আছে। তো আপনি যখন আপনার সিস্টেম থেকে পাঠাবেন তখন আপনি তার আগে এপিআইটা নিয়ে নেবেন। এপিআই তো আপনাকে নিতে হবে এই ট্যাব থেকে। এখানে এসে আপনি ভয়েসের যে এপিআই গুলো নিচের দিকে, ভয়েসের যে এপিআই গুলো আছে সেই এপিআই এর ভিতরে এই যে টেমপ্লেটস আছে সেটার আইডিটা বসিয়ে আপনি আপনার সফটওয়্যার সিস্টেম থেকে ভয়েস এসএমএস পাঠাতে পারবেন এপিআই এর মাধ্যমে। এবং শুধু তাই না, বাংলাদেশে আমরাই একমাত্র যারা হচ্ছে আপনার এই এপিআই গুলো টেস্টিং এর সুযোগ দিচ্ছে ওয়েবসাইটে বসে। আপনাকে আপনার সফটওয়্যারে ইন্টিগ্রেট করার আগে চাইলে আপনি এখানেই টেস্ট করে নিতে পারেন। এসএমএস এর জন্য যে এসএমএস এর টেস্ট কনসোল আছে, ঠিক সেরকম ভয়েসের জন্য আমাদের ভয়েসের কনসোল আছে। হ্যাঁ, এই যে ভয়েস এপিআই, এখানে ভয়েসের কনসোলটা, এই যে টেস্ট কনসোল এখানে আছে। এখান থেকে আপনি নাম্বার চেঞ্জ করে নিজের নাম্বার বসিয়ে সেন্ড টেস্ট রিকোয়েস্ট দিয়ে এপিআই টেস্টিং করে নিতে পারবেন, অথবা এপিআই গুলো নিয়ে আপনার সিস্টেমে ডিজাইন করতে পারবেন। তো এই হচ্ছে আমাদের ভয়েস সার্ভিসের ওভারভিউ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এবং তারপরেও যদি কোনো কনফিউশন থাকে তাহলে অবশ্যই আমাদেরকে জিজ্ঞাসা করবেন। ধন্যবাদ সবাইকে।